স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম উন্নয়নের এক সামষ্টিক কর্মসূচি গ্রহণ করেছিলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি জমিতে সেচ ও সারের ব্যবহার বৃদ্ধি, শস্য উৎপাদনের বিকেন্দ্রীকরণ, গ্রাম সমবায়, ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং কর্মসুযোগ বৃদ্ধির গ্রামীণ কুটির শিল্প স্থাপনে উৎসাহ প্রদান। তাছাড়া কৃষকের কাছে তার শস্যের ন্যায্য মূল্য প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য ব্যবস্থা। সে সময়ে গ্রামীণ উৎপাদন পরিস্থিতি প্রতিকূল থাকায় ধনী ও দরিদ্রের মধ্যে আয় ও সম্পদ বণ্টনে বিরাট বৈষম্য ছিল। বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণের ইচ্ছে প্রকাশ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ১৬ অনুচ্ছেদে নগর ও গ্রামের বৈষম্য দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমন অঙ্গীকার যুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু সেই অঙ্গীকার আজ বাস্তবে রূপ দিয়ে চলেছেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নতুনত্ব ছিল এবং তা ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। বিশেষ করে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামকে অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করার যে অঙ্গীকার নির্বাচনী ইশতেহারে করা হয়েছে তা তরুণ ভোটারদের বিশেষভাবে প্রভাবিত করে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের গ্রামগুলোয় উন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে গ্রামীণ জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসছে। গ্রামের মানুষ এখন ক্রমশ কৃষি নির্ভরতা কাটিয়ে শিল্পের দিকে ধাবিত হচ্ছে। সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে, গ্রামীণ জনপদের লাখ লাখ মানুষের তাতে কর্মসংস্থানের সুযোগ হবে। দেশের প্রায় সব গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সেখানে তথ্য প্রযুক্তির সব সুবিধা পাওয়া যাচ্ছে। ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি সুবিধা এখন গ্রামে পাওয়া যাচ্ছে। আগামীতে পরিকল্পিতভাবে আরও যেসব সুবিধা শহরে পাওয়া যায় তা গ্রামে নিশ্চিত করা হবে। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গ্রামের অবদান আরও বৃদ্ধি পাবে। গ্রাম ও শহরের মধ্যে যে আর্থসামাজিক বৈষম্য তা অনেকটাই কমে আসবে। হাওড় বাওড় নদী পাহাড় বেষ্টিত ঐতিহ্যবাহী জনপদের নাম নেত্রকোনা। এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা। আউল বাউল মহুয়া মলুয়া সহ অগণিত পালা, লোকগাথা, কেচ্ছা কাহিনীর স্বর্ণগর্ভা জনপদ নেত্রকোনা। পাহাড় আর হাওড়ের সৌন্দর্য নেত্রকোনাবাসীকে দিয়েছে ভাবের গভীরতা। আউল বাউলের উদার মানসিকতা নেত্রকোনাকে দিয়েছে উচ্ছল প্রাণের সমৃদ্ধি। শিক্ষা, সম্পদ ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ জেলা একসময় অনেক পিছিয়ে ছিল। এখানে ছিল না নাগরিক জীবন ধারণের সুযোগ সুবিধা। নেত্রকোনা জেলা ১০টি উপজেলার সমন্বয়ে গঠিত। ৫টি পৌরসভা এবং ৮৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলার মোট জনসংখ্যা প্রায় ২৫ লাখ। শেখ হাসিনার সুদূর প্রসারী নেতৃত্বে সারা দেশে গ্রামীণ জনগোষ্ঠীকে শহরের সকল সুবিধা পাইয়ে দিতে যে কর্মযজ্ঞ শুরু হয় তারই ধারাবাহিকতায় গত এক যুগে নেত্রকোনা উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে নেত্রকোনার সর্বত্র। গ্রাম হবে শহর, এই চিন্তা থেকে জননেত্রী শেখ হাসিনা আমরা শহরের যেসব সুবিধা, আপনার বিশেষ করে ব্যাংকিং সুবিধাও কিন্তু এখন প্রায় গ্রাম পর্যায়ে চলে গিয়েছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের যে সেবাটা, যেটা আমরা আগে হাসপাতালে এসে আমাদেরকে নিতে হতো, এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা সেই সেবাটা পাচ্ছি। পরে মাতৃত্বকালীন কিছু ভাতার ব্যবস্থা চালু করেছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা উনি ওনার নামেই এটা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিয়েছেন এবং মেডিকেল কলেজও নেত্রকোনা আওয়ামী লীগ আমলেই হয়েছে। যার কারণে আমরা নেত্রকোনা জেলায় আমরা শিক্ষা ব্যবস্থার দিক থেকে আমরা অনেকটা এগিয়ে আছি। যেটা আমাদের যে সন্তানদেরকে আগে বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে বাইরে যেতে হতো, মেডিকেল কলেজে পড়তে হলে বাইরে যেতে হতো, কিন্তু যদি সে একটু ভালো ছাত্র হয়, ভালো মতো পড়াশোনা করে, তাহলে সে তার বাড়িতে থেকেই বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে পড়ার মতো সুযোগ পাচ্ছে। আমরা পরপর 2টা আন্তনগর ট্রেন পেয়েছি। এটা হলো আমাদের নেত্রকোনা মানুষের একটা প্রাণের দাবি ছিল।
যে আন্তনগর ট্রেনের মাধ্যমে আমরা ঢাকা যাবো, ঢাকা থেকে আসবো, সেই দাবিটুকু আমাদের পূরণ হয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নেত্রকোনা জেলার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ জননেত্রী শেখ হাসিনা আমরা যা চিন্তাও করতে পারি নাই, সেই বিষয়গুলি জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি সব ক্ষেত্রেই এসেছে যুগান্তকারী পরিবর্তন। গোটা জেলা জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, সড়ক বিভাগ, সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে গত এক যুগে নেত্রকোনা জেলার নানা খাতে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ হয়েছে। জেলার সদর উপজেলার সিংহের বাংলা, আমতলা, লক্ষ্মীগঞ্জ, চল্লিশা, রৌহা, মদনপুর সহ বিভিন্ন ইউনিয়ন এবং এর গ্রামগুলোতে এখন শহরের নানান সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। একসময় এসব জনপদ ছিল অবহেলিত, জনগণ ছিল আধুনিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখন আধুনিক পিচ ঢালা রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, কর্মমুখী কারিগরি শিক্ষা, ডিজিটাল তথ্য সেবা সহ সকল প্রকার সেবা গ্রামের ইউনিয়ন পর্যায় থেকেই নিতে পারছেন। ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্রে নাগরিকদের জন্ম নিবন্ধন, মৃত্যু সনদপত্র, পরে চাকরির ক্ষেত্রে আবেদন, এরপরে জমি খাজনা নামজারির ব্যবস্থা করা হয়। বিভিন্ন তথ্য সহায়তা করার জন্য তথ্য কেন্দ্র আছে। আর বাংলা ইউনিয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ, কারণ বাংলা ইউনিয়নে ওনার নামে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, নেত্রকোনা মেডিকেল কলেজ স্থাপন করে দিয়েছেন। আমাদের এখানে কারিগরি শিক্ষা কেন্দ্র আছে, এটার মাধ্যমে বিদেশ এবং বিভিন্ন এই যে ড্রাইভিং বিভিন্ন ট্রেনিং করে ওরা স্বাবলম্বী হচ্ছে। প্রান্তিক কৃষকদের ব্যবসা বাণিজ্যের সহজীকরণে গড়ে উঠেছে কৃষি পণ্যের আধুনিক বাজার ব্যবস্থাপনা। এজন্য হাট বাজারের সংস্কার করা হয়েছে, ফলে রোদ বৃষ্টিতেও গ্রামীণ অর্থনীতির চাকা এখন থেমে থাকছে না। আগে এই যে জায়গা গিদর আছি, এখন জায়গা পরিষ্কার হয়েছে, বুঝছো, জনগণ আল্লাহর বাড়ছে, জায়গা উন্নত হয়েছে। আগের পরিবেশ ভালো ছিল না, মেঘ বৃষ্টি রোদে পড়তাম, বুঝছেন। এখন সরকারে ঘর দিছে, ভালো সুন্দরভাবে দোকানদারি করছি, বৃষ্টিতে পায় না, রাস্তাঘাট হয়ে গেছে, চলাফেরা ভালো মতো করতে পারছি। সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের প্রতিটি গ্রাম একে অপরের সাথে সংযুক্ত হয়েছে পিচ ঢালা মসৃণ পথ দ্বারা। মানুষের ক্রয় ক্ষমতা যেমন বেড়েছে, একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে জীবনমান। এখানে রাস্তাঘাট আগে অনেক ফ্যাক কাদা ছিল, মানুষ চলাফেরা করতে পারতো না। এখন মানুষ নিত্যপণ্য জিনিস খুব সহজেই হাতের নাগালে পায় এবং খাদ্যশস্য, ধান, পাট, গম দামে কৃষক বিক্রি করতে পারে। নেত্রকোনা জেলার উন্নয়ন বঞ্চনার সবচেয়ে বড় কারণ ছিল যোগাযোগ ব্যবস্থা। জেলা সদর থেকে বিভিন্ন উপজেলায় যাতায়াতের সড়কগুলো ছিল অনুন্নত ও অপ্রশস্ত। বর্তমান সরকারের আমলে বিগত এক যুগে নেত্রকোনা জেলার বিভিন্ন ইউনিয়ন আর গ্রামে নির্মিত হয়েছে আধুনিক পিচ ঢালা রাস্তাঘাট। ফলে পণ্য আনা নেওয়া এবং ব্যবসায়িক কাজ ছাড়াও দৈনন্দিন অনেক কর্মকাণ্ড সহজ হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্যোগ ছিল শতভাগ বিদ্যুতায়ন, এবং পাশাপাশি গ্রামকে সহায় উন্নয়ন, গ্রাম যেমন শহর যেমন উন্নয়ন হয়েছে, গ্রামকে এমন উন্নয়ন করবে, এই জন্য উনি একটা প্রজেক্ট নিয়েছেন যে মাই ভিলেজ মাই টাউন, আমার গ্রাম আমার শহর। সেই উদ্যোগে এখন এই গ্রাম অঞ্চলেও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। দেখা যাচ্ছে যে ইউনিয়ন কানেক্টিং রুট সহ ভিলেজ রুট এ এবং ভিলেজ রুট বি টাইপের যে যতগুলো রাস্তা আছে, এগুলো আস্তে আস্তে পাকা হচ্ছে এবং মানুষ কৃষি পণ্য বাজারজাতকরণ এবং কলেজগামী ছেলে মেয়েদের আসা যাওয়া চলাফেরা এবং জীবনযাত্রার মান অনেক সহজতা এবং উন্নয়ন সাধিত হচ্ছে। আগে তো খুব খারাপ ছিল, আমাদের যাতায়াতের জন্য অনেক অসুবিধা হইতো। এখন আল্লাহ চাও তো রাস্তাটা ভালো হয়েছে। আগে কত চলাফেরা করন গেছে না, ফ্যাগের লাগিল, কাদা শস্য ময়ূরী, ওহন রাস্তা বেশি করছে, ওহন রাস্তা চলাফেরা করতে ভালো হয়।
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল সকল ধরনের সেবা পাচ্ছেন গ্রামের মানুষ। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন, জমির পর্চা, নামজারি কাজ ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে করা যাচ্ছে। ফলে অর্থ ও সময় উভয়ই সাশ্রয় হচ্ছে প্রান্তিক জনগণের। জমির নামজারি এবং জমিনে কাজ যা করতে হয় সব আমরা এই ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ সেবা পাচ্ছি। পাসপোর্ট রিনিউ করার জন্য ডিজিটাল সেন্টারে এসেছে আমাদের বাড়ির নিকটেই। আগে এই পাসপোর্ট রিনিউ করার জন্য আমরা ঢাকায় যেতাম। ঢাকায় যেতে আমাদের হয়রানি এবং অনেক সময় ব্যয় হতো এবং অনেক সময় কি দালালের পরে আমাদের অনেক অর্থের ক্ষয়ক্ষতি হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন আমার বাড়ির নিকটেই ডিজিটাল সেন্টার আমরা এই সেবা পাচ্ছি। আমরা এখানে সরকারি অনলাইন যত সেবাগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে থাকি, মৃত্যু নিবন্ধন দিয়ে থাকি। হ্যাঁ, এখানে হচ্ছে জমির আবেদন করা হয়, অনলাইন আবেদন যেটাকে বলে বিআরএস আবেদন, আরওআর আবেদন, জমির নামজারি আবেদন, খারিজ আবেদন, এই সবগুলো দেওয়ার চেষ্টা করি এখান থেকে। আর হচ্ছে নতুন আমরা এখন পেনশন স্কিমের আবেদন করি অনলাইনের মাধ্যমে। সরকারি বিধবা ভাতা দেওয়া থাকি, মাতৃত্ব ভাতা, গর্ভকালীন ভাতা, সব ভাতা এখান থেকে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করি, সেবা দেওয়া থাকি সরকারি মাধ্যমে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সীমান্তবর্তী জেলা নেত্রকোনায় রয়েছে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রিক বিক্রির ব্যবস্থা। সরকারি ব্যবস্থাপনায় একেবারে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য কিনছেন গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ। এখানে আসছি, ডাল দিছে, চাউল দিছে, তেল দিছে। বাজারে কিনুন লাগে আরো দর মতন একটু কম পাইলাম। ডাল, তেল, চিনি নেওয়ার জন্য আসছি। আমরা বাইরেতে কিনলে এটা 1000 টাকার উপরে লাগলো, আমরা 500 টাকা দিয়ে পাইতেছি। আমরা হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই, আল্লাহ উনিকে হায়াত নসিব করুক। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিক আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যগত যে কোনো প্রয়োজনে গ্রামের মানুষ দ্রুত সেবা পাচ্ছেন কমিউনিটি ক্লিনিক থেকে। নেত্রকোনার সদর উপজেলাতে রয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, 9টি পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 3টি। এছাড়া এই উপজেলায় রয়েছে 31টি কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটা হওয়ার আগে আমরা ঠাকুরকোনা গেছি, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সরকারি হসপিটালে গিয়া হয়তো বইয়া থাকতে থাকতে অনেক সময় নিছে। পরে ডাক্তার আইসে করছে, করিয়া ওষুধ দিছে। কিন্তু এখন এটা হইতে গিয়া আমরা সব দিক দিয়ে সুবিধা। হাসপাতালটা দেওয়াতে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বলতে সপ্তাহের মধ্যে 2 দিন নিতারি ওষুধ বাড়াল নিতাছি, বড়ি বাড়া নিতাছি, নিয়ে খাইতাছি। এখানে শিশুরা আসে সাধারণ সর্দি কাশি নিয়ে। তারপর গর্ভবতীরা এখানে আয়রন ক্যালসিয়াম দেওয়া হয়। তারপরে প্রসূতিরা যারা বাচ্চা হওয়ার পরে আমরা আয়রন দিয়ে থাকি 3 মাস পর্যন্ত তারা নেয়। আর সাধারণ রোগীর মধ্যে অনেক রোগী আছে এখানে যে শ্বাসকষ্ট থাকলে ওদেরকে শ্বাসকষ্টে ওষুধ দেওয়া হয়, গ্যাসের, তারপরে গ্যাসের সমস্যা, সাধারণ কাটাছিড়া যেগুলো হয় প্রাথমিকভাবে অল্প আঘাতজনিত এগুলো চিকিৎসা এখানে দেওয়া হয়। এছাড়া নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালকে 100 শয্যায় রূপান্তর করা হয়েছে। নেত্রকোনার বেশিরভাগ উপজেলাগুলোতে রয়েছে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আধুনিক মানের যন্ত্রপাতি ও উন্নত পরিবেশে স্বাস্থ্য সেবা পাচ্ছেন আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ। বর্তমান সরকার হাসপাতাল বা স্বাস্থ্য খাত সেটা মোটামুটি অনেক ভালোভাবে করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। গ্রামের থেকে যে সেবাগুলি পাচ্ছি, আমাদের আর শহরে যেতে হচ্ছে না। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নেত্রকোনা সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠেছে আধুনিক অনেক শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। ফলে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে আমরা শহরে যে সুযোগ সুবিধাগুলো আমরা গ্রামের স্কুল থেকে পাচ্ছি,
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কম্পিউটার দিয়ে অনেক উন্নত করেছেন। কম্পিউটারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আমরা গ্রামের একটি সাধারণ স্কুল থেকে এখন শহরের মতো উন্নত পাচ্ছি, যার ফলে গ্রাম আর শহরের কোনোই তুলনা নেই। আমি স্টুডেন্টদেরকে প্রাথমিক যে কম্পিউটারের যে সাধারণ জ্ঞান, তারপরে MS ওয়ার্ড, এক্সেল, এইগুলো আমি যুগ বিয়োগের কাজ আমি শেখাচ্ছি তাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে এই প্রত্যন্ত অঞ্চলেও কম্পিউটার ল্যাবের মাধ্যমে এবং তারাও শহরের যে ঢাকা থেকে যেসব স্টুডেন্টরা যেভাবে একটা কন্টেন্ট পায়, আমরাও ওই কন্টেন্টগুলো তাদেরকে দেখাতে পারছি এবং তারাও উপকৃত হচ্ছে এবং ওদের আগ্রহ নিয়েই তারা এই ক্লাসগুলা করছে। আমরা যখন স্কুলে আসি, বিদ্যালয়ে আসি, তখন বিদ্যালয় অবস্থা খুবই দুরবস্থা ছিল। কোনো বিল্ডিং ছিল না, এত সুন্দর সুন্দর ঘর বাড়ি এগুলো ছিল না, ছাত্রছাত্রী কম ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই এত সুন্দর বিল্ডিং তৈরি করে দিয়েছেন, যাবতীয় সব সুযোগ সুবিধা আমরা বর্তমান সময়ে পাচ্ছি। কর্মমুখী কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই উপজেলায় গড়ে উঠেছে 4টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। এখানে আসছি মূলত অনেকের মাধ্যমে দেখতেছি কাজ, ওয়েল্ডিংয়ের কাজ করে বাইরে যাচ্ছে, অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। তো আমিও বাইরে যাওয়ার জন্য আসছি, এখান থেকে বাইরে যাব আর এখান থেকে নিজেকে সুন্দরভাবে কাজটা শিক্ষা নিয়ে তারপরে আমি চাই যে বাইরে গিয়ে কাজ করব এবং দেশের জন্য একটা কিছু করতে চাচ্ছি। সরকার আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিষ্ঠানটি চালু করার জন্য এবং নেত্রকোনা রাজবাজার TTC দেওয়ার জন্য। আমি এখানে কাজ শিখতেছি ইলেকট্রিক্যাল অটোমেশনে। আমরা এই গ্রামে থেকে এখানে শহরের সুবিধাগুলো পাচ্ছি, গভর্নমেন্ট আমাদেরকে এই সুযোগ সুবিধা করে দিছে, সেই জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ যে আমরা গ্রামীণ পরিবেশে থাকলেও শহরে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা এখানে থেকেই পাচ্ছি, শহরে আমাদেরকে এক্সট্রা করে যেতে হচ্ছে না। আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা ছোট একটা গ্রামের এরিয়ার মধ্যে পড়েছে, যেটা সার্বিক সকল ধরনের ট্রেনিং করানো হয়। এখানে আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ইলেকট্রিক্যাল। এখানে আমার ছাত্রছাত্রীরা সকল ধরনের ইলেকট্রিক্যালের যাবতীয় হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রি, কলকারখানা, টাওয়ার বা অথবা পুল, PDBর কাজ, ওয়াবদার কাজ, এই সকল কাজকর্ম শিখে তারা স্ব স্থানে বেকারত্ব মুক্ত করছে। নিয়মিত ক্লাস ও পরীক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তিগত আধুনিক জ্ঞান অর্জন করতে পারছেন শিক্ষার্থীরা। এটা 2017 সাল থেকে আমাদের এই TTCটা কার্যক্রম শুরু করেছে। অটোক্যাড 2D 3D এই জায়গায় আমরা শেখাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, সেগুলো সব কমপ্লিট করে তারা চাকরি পাচ্ছে। গ্রামে থেকেও যে আমরা এইভাবে তাদের সুবিধাগুলো দিতে পারতেছি। আমরা গ্রামে থেকেই এখানে খুব উন্নত মানের প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের TTCর প্রত্যেক শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। ক্যাড অপারেশনের মাধ্যমে আমরা আমাদের বেকারত্ব দূর করার পাশাপাশি ভবিষ্যতে আমরা বিভিন্ন কর্মসংস্থানে যোগদান করতে পারবো, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে মোট 7টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি: কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ড্রাইভিং ইত্যাদি। এবং বিদেশগামী কর্মীদের 3 দিনের প্রি ডিপারচার ওরিয়েন্টেশন কোর্স হচ্ছে এখানে। এই সব কিছু মিলিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এখানকার সকল প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এখানে মোট 7টি ট্রেডে প্রতি 3 মাসে আমরা প্রায় 500 বেকার যুবদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি। এখানে গ্রাম থেকেই বিভিন্ন প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে, শহরে যাওয়ার আর প্রয়োজন হচ্ছে না। সীমান্তবর্তী জেলা নেত্রকোনার উপজেলা থেকে ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে দ্রুত বদলে যাচ্ছে এই জনপদের মানুষের জীবনাচরণ। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংস বিধ্বস্ত এই বাংলাদেশ, জাতির জনক 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসে। তারপরে এই ধ্বংস বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার জন্য জাতির জনক অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা উল্লেখযোগ্য কথা বলেছে, সেই কথাটা হলো গ্রাম হলো শহর।
তো সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার জন্য যতটুকু দরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তার অক্লান্ত পরিশ্রমে উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের নেত্রকোনা জেলাতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পিছনে ছিল, কিন্তু আজকে প্রায় 15 বছর যাবৎ নেত্রকোনা হাইওয়ে, নেত্রকোনা বাইপাস, নেত্রকোনা ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই আমরা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, উন্নয়নের ছোঁয়া গ্রামের মানুষের কাছে পৌঁছে গেছে। এবং শেখ কামাল আইটি পার্কে গ্রামের ছেলেদেরকে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কম্পিউটারের সেবা বিনামূল্যে আমরা ব্যবস্থা করছি এবং সেটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। সার্বিক উন্নয়ন অর্থনীতি ক্ষেত্রে বলুন, কৃষিক্ষেত্রে বলুন, আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলুন, সব ক্ষেত্রেই ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধির হার যা ছিল সেই ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি আমরা বিশ্বাস করি। কারণ একটা মানুষের প্রথম যে জিনিসটা থাকার দরকার সেই জিনিস হলো দেশপ্রেম। আজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা, তার ধমনীতে আছে বঙ্গবন্ধুর রক্ত। সেই জন্য বিশ্বাস করি বাংলাদেশের এবং স্বাধীনতাকে সমুন্নত রাখা, অর্থনৈতিক মুক্তির জন্য যতটুকু দরকার আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। গ্রামে শহরের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যে মহাপরিকল্পনা তাতে যুক্ত হয়েছে নানা অনুষঙ্গ। দেশের ৮৭,০০০ গ্রামে শহরের সুযোগ সুবিধা নিশ্চিতের কর্মপরিকল্পনা এ মহাযজ্ঞের অংশ। উন্নত জীবন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার সন্ধানে এবং ব্যবসা বাণিজ্যের জন্য গ্রামের মানুষকে আর শহরে ভিড় করতে হবে না। এজন্য নেওয়া হয়েছে যুগান্তকারী সব টেকসই পরিকল্পনা। আর এসবের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।